যে স্ত্রীকে তালাক দেওয়ার পদ্ধতি কি এবং সংশোধনের পদ্ধতি কি। কিছু হলেই কি ডিভোর্স দিতে হবে, কিছু হলেই কি তালাক দিতে হবে, ইসলাম এখানে কি বলেছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। সূরা নিসা 4 নম্বর সূরা, এই সূরার 19 নম্বর আয়াতের অংশে আল্লাহ বললেন, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, অর্থাৎ তুমি যে স্ত্রীকে বিয়ে করেছ সেই স্ত্রীকে যদি তুমি অপছন্দ করো কোনো কারণে বিয়ের পরে, আল্লাহ বলেছেন তবে এমন হতে পারে আল্লাহ যাদের মধ্যে প্রচুর কল্যাণ রেখেছেন, তোমরা হয়তো এমন কোন জিনিসকে অপছন্দ করছো। আল্লাহ বুঝাতে চাইলেন স্ত্রীর মধ্যে কোনো অকল্যাণ দেখবার পরে কোন কারণে যদি আপনি স্ত্রীকে ডিভোর্স দেওয়ার, তালাক দেওয়ার কোন সিদ্ধান্ত নেন বা দিতেই চান বা দিয়ে দেন, আল্লাহ বলছেন তুমি যে স্ত্রীকে বিয়ে করেছ এখন তার সাথে না চলবার সিদ্ধান্ত নিচ্ছ। আল্লাহ বুঝাতে চাইলেন তুমি যাকে অপছন্দ করে কোন রিজন বা কোন কারণ বর্ণনা করে তালাক দিতে চাও, আল্লাহ হয়তো তার মধ্যে এমন কল্যাণ রেখে দিয়েছেন যা তুমি নিজেই জানো না। সুবহানাল্লাহ বললেন না? আমাকে ডিস্টার্ব করে, আমাকে জ্বালাতন করে, আমাকে কষ্ট দেয়, আমাকে মানসিক যন্ত্রণা দেয়, আমার মানসিক যন্ত্রণার কারণ স্ত্রী, হার্ট অ্যাটাকের কারণ স্ত্রী, আমার কষ্টের কারণ স্ত্রী, সব স্ত্রী। এগুলো চিন্তা করে যদি আপনি তালাক দিতে চান অপছন্দ করে, রব বলেছেন হতে পারে এখানেই কোনো কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ নেই? তুমি এমন কাউকে তালাক দিচ্ছ যে আল্লাহ হয়তো এর মধ্যে প্রচুর কল্যাণ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়াতে যদি এইরূপ স্ত্রীর মধ্যে কোনো কল্যাণ না দেখো, যদি বিয়ে করবার পরে স্ত্রীর সাথে সংসার চালাতে গিয়ে কোনো কল্যাণ না দেখো, বোঝাপড়ায় মিলছে না, তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছ, রব বলেছেন তবুও তোমাকে মারে, তোমাকে পিটায়, তোমাকে গালি দেয়, তোমার কথা শুনে না, তোমাকে কষ্ট দেয়, এত জুলুম অন্যায় করবার পরেও আল্লাহ বুঝাতে চাইলেন তবুও তালাক দিও না। আপনারা কষ্ট পাইলেন যে তো কষ্ট দিব, আমার পিড়াইব, মারবো, গালি দিব, আর আমি তালাক দিতাম না, আমি তো এর বাপ শুদ্ধ তালাক দিব, এটাই মনে হচ্ছে। আল্লাহ বলছেন এত কষ্ট দেওয়ার পরেও তোমরা তালাক দিও না, তালাক এত অকল্যাণ, এত কষ্ট দেবার পরেও আল্লাহ বুঝাতে চাইলেন এদের দ্বারা একটা উপকার অবশ্যই আছে, সেটা হলো পরকালের উপকার। এদের দ্বারা প্রচুর সওয়াব অর্জিত হয়। এই সওয়াব দুনিয়ার সকল কল্যাণের চেয়ে বড় সম্পদ। আল্লাহ বুঝাতে চাইলেন যেই স্ত্রী কষ্ট, নির্যাতন, জ্বালাতন করবার পরেও তালাক দিবেন না, আপনি যদি ধৈর্য ধারণ করে থাকেন, আল্লাহ এটাকে সবরের কারণে এর মধ্যে অনেক সওয়াব দিবেন, বিনিময়ে জান্নাত দিবেন। এরপরে বলছেন তালাক দিও না। এরপর আল্লাহ বলছেন আর যদি ধৈর্য ধরতে নাই পারো, এমন নির্যাতন কষ্টদের সবর করতে নাই পারো, তবে স্ত্রী সংশোধন করে নাও, এরপরও তালাক দিও না। আল্লাহ কি বলছেন? স্ত্রী সংশোধন করো, তাও তালাক বলেন না। সংশোধনের কয়েকটা পদ্ধতি আছে। এক নাম্বার, হাদিস থেকে বোঝা যায় স্ত্রী যতই দুষ করুক বা দুষ থাকুক, সংসারকে সচল রাখবার জন্য পুরুষকেই দায়িত্ব নিতে হবে। ঠিক কিনা বলেন?
সবর এবং সহনশীলতাই পুরুষের একমাত্র অবলম্বন। কথাগুলো বুঝবেন, শেষ পর্যন্ত কি বলতে চাই। স্ত্রীকে সংশোধন করার জন্য শান্তিপূর্ণভাবে চেষ্টা করে যাওয়া যায়। সংশোধনের পদ্ধতি আল্লাহ পাক বলেছেন 4টা। স্ত্রী সংশোধনের পদ্ধতি কয়টা? সবাই বলেন। 1 নম্বর কোরআনে কারীমের 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতের অংশে আল্লাহ বললেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আল্লাহ বললেন, স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে তোমরা সদুপদেশ দাও। আবারও বলছি, স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো, মারাত্মক অবাধ্য হয়ে যাচ্ছে, তাকে কি দাও? সদুপদেশ দাও। কি দাও? অর্থাৎ কিছু কিছু স্ত্রী লোককে অল্প নসিহত করলেই তারা সংশোধন হয়ে যায়। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে উপদেশ দিলে তারা সংশোধন হয়ে যাবে। আছে না নাই? বলেন। এদেরকে মোটামুটি বুঝাইলে এরা বুঝবে। তাইলে 1 নাম্বার সংশোধনের পদ্ধতি হচ্ছে তাকে উপদেশ দাও, সৎ উপদেশ দাও, উত্তম উপদেশ দাও। কারে? আবার বলেন। স্ত্রীকে সংশোধনের প্রথম পদ্ধতি উত্তম উপদেশ। উত্তম। 2 নম্বর নবীজি বলেছেন, এরপরেও স্ত্রীকে সুন্দরভাবে বুঝাইয়া পরামর্শ দিলেন, এটা কইরো না, এর সাথে কথা বইলো না, এভাবে চইলো না, এই কাজটা কইরো না, আমার বাবা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না, নামাজটা ঠিক মতো পড়ো, কাপড়টা ঠিক মতো পড়ো, তুমি পর্দার ভিতরে থাকো, উচ্চ আওয়াজে কথা বইলো না, ধৈর্য ধরে চলো, হালাল পথে চলো, অন্যায় কইরো না, তুমি নিজের মতো করে সুন্দর করে চালাও, বাচ্চাদেরকে দেখো, আমার সম্পত্তি দেখে রাখো, আমানতের খেয়ানত কইরো না, খারাপ কাজে জড়িত হইও না। এত সুন্দর করে বুঝাইলেন। হতে পারে ভালো বংশের মেয়ে হলে, চরিত্রবান হলে এই বুঝি সে বুঝে বুঝে, ঠিক কিনা? এরপরেও যদি না বুঝে, 2 নম্বর হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। 2 নম্বর পদ্ধতি হলো তাদের সাথে শয্যা বর্জন করো, অর্থাৎ বিছানা আলাদা করো। কি করো? উপদেশ দেওয়ার পরও যাদের সংশোধন হয় না, তাদের ব্যাপারে কোরআনের নির্দেশ হলো তাদের সঙ্গে রাত্রি যাপন করিও না, তাদের সঙ্গে রাত্র কাটাইও না। কারণ তাদের সাথে রাত্রি যাপন না করলে তাদের যে কষ্ট হয়, তাতে তাদের অনেকটা শিক্ষাও হয়ে যেতে পারে। ঠিক কিছুদিন এভাবে কাটালে হয়তোবা সংশোধন হয়ে যেতে পারে। তাহলে স্ত্রী সংশোধনের 2 নম্বর পদ্ধতি, সবাই বলেন না কেন? বিছানা। আবার বলেন, বিছানা আলাদা করে। আপনারা তো একজন ইউক্রেনে আর একজন রাশিয়ায় থাকেন, আপনারা তো এভাবেই থাকেন। আল্লাহ বলেছেন যদি বুঝাইয়া না হয়, বিছানা আলাদা করো, তার সংস্পর্শে যাইও না, তাকে স্পর্শ করো না, হয়তোবা সংশোধন হয়ে যাবে। আর অনেক স্ত্রী আছে, হয় তুমি যখন আমার সময় দিবা না, তাইলে আমি আরেকটা প্রেম করে লই। কথা কোন না কেন? খারাপ হয়ে গেলে এরও পদ্ধতি আছে। কি করতে হবে? তাহলে 1 নম্বর সদুপদেশ, 2 নম্বর কথা বলেন, 3 নম্বর ওয়াদরিবুহুন্না। উপদেশ দিলেন, কাজ হলো না। বিছানা আলাদা করলেন, কাজ হলো না। 3 নম্বর তাদেরকে পিটাও। ওয়াদরিবুহুন্না, তাদেরকে মারো। তাদেরকে করো। কথা কয় না? এখন তো আপনারা পাইলেন, আল্লাহ বলছেন ওয়াদরিবুহুন্না, এদেরকে পিটাও। তাহলে আজকে বাড়িতে গিয়ে আর মুগুর লইয়া, মানে হাড্ডি শুদ্ধ সমান করে দিন পিটাইয়া, এটা কোনো কথা হইল না? পিঠাবেন তাহলে কেমনে? 4 নম্বর, এটাও 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতের রব বলেছে, কিছু কিছু স্ত্রী লোক আছে তারা খুবই অবাধ্য ও শৃঙ্খল, উপদেশ নসিহতে তাদের সংশোধন হয় না। এদেরকে মারধর না করলে, মারির ভয় না দেখালে কাজ হয় না।
কথা বলেন না কেন? তবে এই ধরনের স্ত্রীদেরকে মারার ব্যাপারেও কিছু বিধি নিষেধ আছে। মারবেন কেমনে? আপনারা তো শুনলেন আল্লাহ বলছেন মারো, এখন মারবেন কেমনে? আপনাদের মারার পদ্ধতি জানা আছে না? কথা বলেন, কারো জানা নাই? কোনদিন বউরে পিটার নাই? এটা তো অলিয়া উলিয়া দেখতেছে, এটা তো এত ভালো মানুষ, সব অলিয়া উলিয়া দেখতেছে, বউরে পিটায়। কোরআন কি বলছে দেখেন, হাদিস শরীফে রাসূল বলেছেন লা তাদরিব যাইনাতাকা দরবাকা আমাতাক, তোমরা জীবন সঙ্গিনীকে দাস দাসীর মতো পিটাইও না। মানুষ দাস দাসীকে যেভাবে পিটায়, গোলামবাদীকে যেভাবে পিটায়, তোমরা নিজের বউরে এভাবে পিটাইও না। আপনারা তো এমন পিটানি দেন, পিটাইতে পিটাইতে বালিশ চাপা দিয়ে কোন মাইরে ভালো কঠি কইবে কিনা? এই তো মাই ইসলাম এটাকে সমর্থন করে, বলছেন তোমরা এভাবে পিটাইও না। দাস দাসীকে যেভাবে পিটায়, গোলামবাদীকে যেভাবে পিটায়, এভাবে তোমরা কখনো গরু ছাগলকে যেভাবে পিটায়, তোমরা এভাবে কখনো নিজের স্ত্রীকে, কথা বলেন না, পিটাইও। হাদিসের আরেক, এটা মিশকাতের হাদিস, বুখারী মুসলিমের এক হাদিসে রাসূল বলেছেন লা তাজলিদ আহাদুকুম ইমরাআতাহু জিলদাল আবদি, তোমাদের কেউ যেন তার স্ত্রীকে কৃতদাসের মতো চাবুক না মারে। অর্থাৎ তোমরা স্ত্রীকে এমন ভাবে পিটাইও না যেন তার শরীরে দাগ পড়ে যায়। কি পড়ে যায়? বুখারী মুসলিম। তিরমিজির এক হাদিসে রাসূল বলেছেন স্ত্রীকে মারার পদ্ধতি সম্পর্কে, তিরমিজির হাদিস, ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবরাহিন, তাদেরকে শক্ত মার মারিও না। কি মার মারিও না? তাহলে কেমনে মারবে বলেন না? আবার তো কোরআনের কথা বলছে, আল্লাহ বলছেন শক্ত মায়ের দিও না, তাহলে কেমনে মারবে? হ্যাঁ, বালিশ দিয়া, বালিশ দিয়ে মারবে, বালিশ দিয়ে মাইরে লাভ। ঠিক আছে, তাহলে আপনি স্ত্রীকে মারেন তার যেন দাগ না পড়ে, আপনি স্ত্রীকে মারেন তার যেন দাগ, তাহলে দাগ পড়ে না এমন জিনিস আছে কি? হাত দিয়ে থাপ্পড় দিলে দাগ পড়ে যাবে, লাঠি একটা দিয়ে পিটাইলে দাগ পড়ে যাবে। কি দিয়ে মারবে? বালিশ সাপ দিয়ে মাইরে ফেলাই দেবে, তাহলে দাগও নাই। কেমনে মারবে? স্ত্রীর চুল ধরে টানলেন, স্ত্রীর মুখে মারা হারাম। স্ত্রীর মুখে, বলেন না, স্ত্রীর মুখে মারা, গালে মারা হারাম। কই মারবেন? পিঠে। কোথায়? কি দেয়া? কিছু বলতেছেন না। এক কথায় এমন ভাবে মারা যাবে না যেভাবে মারলে দাগ পড়ে। এর অর্থ হলো তুমি তাকে এমন ভাবে মুখ দিয়া কথা বলো, এত শক্ত ভাবে বলো যেন মাইরের চাইতে বেশি হয়ে যায়, ঠিক কিনা? আর যদি কোনো জিনিস দিয়া মারতে হয় এমন ভাবে মারো তার শরীরে যেন কোনো দাগ, কথা বলেন, দাগ, ঠিক আছে তো? এখন এভাবেই মারে, মাইরে লাভ কি? তাহলে মারার পদ্ধতি বললাম, 1 নম্বর স্ত্রী সংশোধনের সদুপদেশ, 2 নম্বর, 3 নম্বর মাইর, 3 নম্বর কি? মাইর। তো মাইরটাও সিস্টেম বইলে দিলে, তাহলে বালিশ দিয়েই মাইরে, মানে তুলা দিয়ে মাইরে, দাগ যেন না পড়ে। এই 3 পদ্ধতির পরেও যদি স্ত্রী সংশোধন না হয়, আল্লাহ কি করেন দেখেন। মারের পরেও যদি স্ত্রী সংশোধন না হয়, আল্লাহ পাক ইরশাদ করলেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইন ইউরিদা ইসলাহাই ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ বললেন
তাদেরকে সদুপদেশ দিয়া, তাদেরকে বিছানা আলাদা কইরা, তাদেরকে পিটাইয়া, তিন পদ্ধতিতে যদি সংশোধন না হয় তাহলে তাদের উভয়ের মধ্যে বিরোধ লেগে যাওয়ার আশঙ্কা করলে, দেখেন এরপরও তালাকের কথা বলতেছেন না, বিরোধ লেগে যাওয়ার আশঙ্কা করলে স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন, স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো। তারা উভয় নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে উভয়ের পক্ষ থেকে মুরব্বী নাও। মুরব্বীরা যদি উভয় জনে যদি চায় আমরা মিলেমিশে চলি, তাহলে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে সালিশ মীমাংসা করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা অবস্থা তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলে। নিশ্চয় আল্লাহ জানেন এবং সবকিছু শোনেন। তাহলে সালিশ নিযুক্ত করার পরও যদি অনুকূল পরিবেশ সৃষ্টি না হয়, সালিশ দিলেন, উভয় পক্ষের মুরব্বীরা বসলেন, এরপরও কাজ হচ্ছে না, এরপরে চার পদ্ধতি ফেল হওয়ার পরে তখন তালাক দেওয়া জরুরি হয়ে পড়ে। তখন তালাক দেওয়া আর কোন পদ্ধতিতে কাজ হইতেছে না। এমন কি করবেন? কারণ এই সংশোধনের পদ্ধতি ছিল উশৃঙ্খল স্ত্রী যে পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে ফেলেছে বা হারাম কোনো কাজ করে ফেলেছে, অন্যায় কাজে জড়িত হয়ে গিয়েছে, তাকে বুঝালাম, উভয় পক্ষের সালিশ আনলাম, তাও সে বুঝতেছে না, তখন কি করা লাগবে? কথা বলেন না, কেমনে দিবেন? এই পদ্ধতি ইসলামে আছে। নবীজি বলেছেন আলা ইস্তাউসাউ বিন-নিসাই খায়রা, শোনো স্ত্রীদের ব্যাপারে কল্যাণমূলক উপদেশ গ্রহণ করো, কারণ ওরা তোমাদের ঘরে আশ্রয়ে আবদ্ধ। এতটুকু ছাড়া তোমরা তাদের আর কিছুর মালিক নও। তবে হ্যাঁ, ওরা যদি প্রকাশ্যে কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়। কিসে? প্রকাশ্যে। কিসে? আপনাকে এসে একজন কান পড়া দিয়ে বললো আপনার বউ এটা করে ওইটা করে, আপনি শুনে ফেললেন, আপনি বাস্তবতা জানতে চাইলেন না, এটা নয়। আপনার চোখে যদি তথ্য প্রমাণের ভিত্তিতে প্রকাশ্যে কোন অশ্লীল কাজে জড়িত হয়ে যায়, তখন তাদের সঙ্গে রাত্রি যাপন করিও না এবং তাদেরকে সহজ মারিও। অতঃপর যদি তারা তোমাদের অনুসরণে ফিরে আসে তবে তাদেরকে সুপথ দেখাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলছেন এরপরেও যদি তারা ঠিক হয়ে যায়, অন্যায় কাজ করার পরেও তওবা করে যদি ভালো পথে ফিরে আসে, তাহলে তোমরা অন্য কোনো পথ খুঁজিও না। এর অর্থ তালাক দেওয়ার পথ খুঁজিও না, ক্ষমা করে দাও, একসাথে চলবার নিয়ত করো। স্ত্রীদের উপর তোমাদের হক আছে, আবার তোমাদের উপর স্ত্রীদের হক আছে। তোমরা তোমাদের হক তোমরা বিছানা আলাদা করিও না, একসাথে যদি থাকতে পারো থাকো, একসাথে চলো, একসাথে থাকবার চেষ্টা করো, ভুল করলে ক্ষমা করে দাও, এরপরও তালাক দিও। কথা বলেন, তালাক দিও। মারের পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও, এতগুলো বুঝানির পরেও যে স্ত্রীকে বুঝানো গেল না, যে স্ত্রী ফিরে আসলো না, বরং অন্য পথেই চলতে লাগলো, তখন তাকে যখন তালাক দিতেই হয়, তখন তালাক দেওয়া কোন কোন আলেমের মতে মুস্তাহাব। স্ত্রী অশ্লীল কাজ করে, হারাম কাজ করে, খারাপ কাজ করে, বুঝানির পরে হইল না, মারের পরে হইল না, মুরব্বি দিয়া হইল না, বিছানা আলাদা করে হইল না, তখন কি করতে হবে? তালাক। কাজী খান বলেন 4 কারণে স্ত্রীকে প্রহার করা যায়। কয় কারণে? কথা বলেন, কয় কারণে? স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্যের চর্চা না করে, স্বামী চায় আমার স্ত্রী খুব গুছাইয়া থাকো, সুন্দর হইয়া, সৌন্দর্য চর্চা করো, মানে হে পার্লারিং করো, ঘরের ভিতরে খুব চমৎকার হয়ে আমার সামনে থাকো। স্ত্রী এটা চায়, স্বামী এটা চায়, কিন্তু স্ত্রী এটা করে না, তখন স্ত্রীকে প্রহার করা যাবে। ঠিক আছে?
দুই, স্বামী স্ত্রীকে মেলামেশার জন্য ডাকলো, স্ত্রীর কোন রোগ নাই, মানে তার ঋতুস্রাব নাই, হায়েজ নাই, নেফাস নাই, এত কিছু না থাকবার পরে, স্ত্রী পূর্ণাঙ্গ সুস্থ থাকবার পরে স্বামীর ডাকে সাড়া দিল না, এই স্ত্রীকে প্রহার করা যাবে? বলেন না, প্রহার করা যাবে? কাজী খান বলেন। তৃতীয়, ফরজ ইবাদত যেমন নামাজ, রোজা ইত্যাদি যদি কোন স্ত্রী ছেড়ে দেয়, না পড়ে না, বললেও পড়ে না, তাইলে স্ত্রীকে প্রহার করা যাবে। 4 নাম্বার, স্বামীর বিনা অনুমতিতে বাড়ি থেকে বাইরে চলে যায়। স্বামীর অনুমতি নেই না, মার্কেটে জায়গা, বাবার বাড়ি জায়গা, ভাই বোনের বাড়ি জায়গা, আত্মীয় স্বজনের বাড়ি যায়, এমন বউ এই জমিনে আর নাই। কথা বলেন নাই? অভাব নাই। আল্লাহ রাসূল এই কাজী খান বললেন, স্বামীর বিনা অনুমতিতে যে স্ত্রী ঘরের বাহিরে যায়, প্রয়োজনে এর পিটাও। কি করো? তবে মুখমণ্ডলে মারতে, মুখে মারতে নিষেধ করা হয়েছে, এবং এমন মায়ের মারতে নিষেধ করা হয়েছে দেহে যেন কোনো আলামত সৃষ্টি। কথা বলেন। আচ্ছা, সালিশ নিযুক্ত করার পরও সংশোধনে যখন ফিরে আসবে না, তখন কি দেওয়া লাগবে? কথা বলেন না। তখন একসাথে 3 তালাক দেওয়াকে ফিকহের কিতাব সমূহে হারাম বলা হয়েছে। একসাথে 3 তালাক দেওয়াকে হারাম। এরপরে যদি কেউ দেয়, তালাক হবে না? হবে। বিনা অপরাধে কোন মুসলমানকে গুলি করে মারা হারাম। বিনা অপরাধে কোন মুসলমানকে গুলি করে মারা হারাম। এখন যদি কেউ মারে, মায়ের হবে না, মরবে না? কথা বলেন না কেন? বিনা অনুমতিতে মারা হারাম ছিল, বিনা দোষে মারা হারাম ছিল, তাহলে মারলো দোষ করলো, আর হারাম কাজ করলো আরো বড় দোষ করলো। তাইলে স্ত্রীকে একসাথে তালাক দেওয়া হারাম ছিল, তালাক তো দিল, গুনাহ করলো। কথা বুঝতে পেরেছেন? স্ত্রী যখন অসুস্থ থাকবে না, মানে আজকে যেমন স্ত্রী তার মাসিকের অসুস্থতা থেকে সুস্থ হয়েছে, স্ত্রী আবার যেদিন অসুস্থ হবে, ওই অসুস্থ হওয়ার আগ পর্যন্ত 20 দিন, 25 দিন, 23 দিন, 27 দিন, যেই দিনই হোক, আপনি স্ত্রীর এক হায়েজ থেকে আরেক, এক অপবিত্রতা থেকে আরেক অপবিত্রতা, এর ভিতরে আপনি তাকে তালাক দিতে। কয় তালাক? কয় তালাক? 1 তালাক। প্রথমে 1 তালাক, অতঃপর দ্বিতীয় মাসিক থেকে যখন সে পবিত্র হবে, তখন দিবেন আরেক তালাক। আশা হলো যেন 2 মাসের ভিতরে সে ফিরে আসে। প্রথম তালাক দিলাম 1 মাস গেল, যদি সে ফিরে আসে। দ্বিতীয় তালাক দিলাম 1 মাস গেল, যদি সে ফিরে আসে। তৃতীয়বার যখন সে অপবিত্রতার থেকে পবিত্র হয়, তখন তৃতীয় তালাক দিতে পারবে। 3 তালাক দেওয়ার পদ্ধতিতে স্ত্রীকে তালাক থেকে রক্ষা করার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করছেন? এত কিছুর পরেও আল্লাহ ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা ভুল পথে যাই, আমরা লাইনে যাই না, বেলাইনে যাই। 1 তালাক দিয়েই দেয়, তবে পরবর্তী যে অসুস্থ হবে মাসে, সুস্থ হওয়ার সাথে সাথে 1 মাসের মধ্যে স্ত্রী সংশোধন হয়ে গেলে পরবর্তী তালাক দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইসলাম একজন স্ত্রীকে তালাক থেকে রক্ষা করার সবগুলো ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য জ্ঞানীরা এই কথা পরামর্শ দিয়ে থাকেন, স্ত্রীকে যদি অশ্লীল কাজ থেকে উদ্ধার করতে নসিহত, সজ্জাপিতক, প্রহার, সালিশ সবই দিয়ে ব্যর্থ হন, তবুও তালাক দিয়েন না। সুবহানাল্লাহ বলেন না? তার খাদ্য, তার পোশাক, তার থাকবার ব্যবস্থা করে দ্বিতীয় একটা বিয়ে করে নাও। কি বিয়ে করে নাও?
এই এই কথাটা কোরআন হাদিসে আছে। এই কথাটা কোথায় আছে? তালাক দেওয়ার ব্যাপারে, তালাক এই পৃথিবীর কোন নারী দিতে পারবে? কথা বললেন কোন নারী? কিন্তু আজকালকে তো নারীও তালাক দেয় না? তোমার 3 তালাক দিলাম, যাও। ওরে আল্লাহ রে, মহিলারাও তালাক দেয়। তোমার 3 তালাক, তো তুমি তালাক দিয়ে লাভ কি? পৃথিবীতে কোন নারী স্বামীকে তালাক দিতে পারবে? আবার বলেন না আপনারা, আপনাদের ভয় হইতেছে নাকি? তালাক দিতে পারবে? তালাক নিতে পারবে। যদি দেখেন, এটা একটা পেশ। যদি কোন স্ত্রী বলে, স্বামী তুমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে বল্টু মিয়ারে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 52 তালাক, 14 গোষ্ঠী তালাক, গ্রাম তালাক, উপজেলা তালাক, বাংলাদেশ তালাক, কাজ হবে না। বউ তালাক দিতে পারবে না যদি এমন ভাবে কাবিনের কাগজে লেখা থাকে যে স্বামী এটা না দিলে বউকে তালাকের অনুমতি দেওয়া গেল মুসলিম পার্সোনাল ল অনুযায়ী। তাহলে স্ত্রী বলবে যে আমার স্বামী বল্টু মিয়ার পক্ষ থেকে আমার উপরে 1 তালাক নিলাম, 2 তালাক নিলাম, 3 তালাক আমার উপরে পতিত করলাম স্বামীর পক্ষ থেকে। তালাক নিলাম বললে তালাক হবে, তালাক দিলাম বললে হবে। বুঝাইতে পারছি? কিয়ামত পর্যন্ত যদি বউ বলে স্বামী তালাক দিলাম, জিন্দেগিতে তালাক হবে। কিন্তু বউ যদি বলে স্বামী তোমার পক্ষ থেকে আমার উপরে তালাক নিলাম, তাহলে তালাক। এবার বুঝছেন নি? তাহলে বউ তালাক কোরআনের বিধানগুলো বুঝবেন। বউ তালাক দিলাম বললে তালাক হবে? বলেন না। তালাক নিলাম বললে? আপনারা চিন্তায় পড়ে গেছেন, যদি মহিলার এই ওয়াজ শুনে তাহলে তো তালাক নিলাম কে ফেলাইব। তাহলে এতটা বুঝবার চেষ্টা করবেন বাবা। এতগুলো আলোচনার ভিতরে এটাই বুঝাতে চাচ্ছি যে কোনোভাবে যেন তালাক না দেওয়া লাগে, যেভাবেই হোক গোসা মাজা দিয়ে রে সালাম। আল্লাহ বলেছেন কোরআনে কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলছেন পুরুষ নারীর উপরে কর্তৃত্ব করবে, কারণ আল্লাহ একজনকে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নারীর উপরে, এই জন্য যে পুরুষ তাদের ধনসম্পদ নারীদের জন্য বিনা হিসাবে ব্যয় করে থাকে। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার, কথা বলেন না, তালাক দেওয়ার সব কাগজে লেখা আছে, যেখানেই বুঝবেন তালাক নেওয়ার অধিকার আছে। তালাক দেওয়ার। এখন কথা হলো, স্ত্রীকে যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া হইতো তাহলে বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন করা লাগবে। কথা বলেন নাকি? আজকালকে বাংলাদেশে যত নারী নির্যাতন হয়, এর চাইতে বেশি নির্যাতন পুরুষ নির্যাতন হয়, ঠিক কিনা? কথা বললেন না? মনে হচ্ছে পুরুষ নির্যাতন হয় না। এই বাংলাদেশে অধিকাংশ পুরুষ হার্ট অ্যাটাকে মারা যায় বউর জ্বালাতন পাইয়া। কথা বলেন নাকি? এমন কথা কইছে বেচারা, চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক। এমন ডোজ দিছে, নামাজে দেখবেন চিন্তা করতে করতে অফিসে বসা ব্রেন স্ট্রোক করে দিচ্ছে। কথা বলেন নাকি? আছে না এগুলা? আচ্ছা। সুতরাং স্ত্রীকে যদি তালাকের অনুমতি দেওয়া যায়, তাহলে আজকে একজনকে ফালাইয়া কালকে আরেকজন, হেরে ফালাই আরেকজন, মানে একটা জিন্দেগি শেষ। এই জন্য ইসলামের সুযোগ দেয়নি, কিন্তু তালাক নিতে পারবে। কারণ স্ত্রী যদি স্বামীকে তালাক দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আর কোনদিন স্বামী ক্ষতিপূরণের অধিকার পাবে না। সুতরাং এই দুনিয়ার জমিনে দেশের কিছু আইনে স্ত্রীলোককে, কিছু বাহানায় স্ত্রীলোককে বেপরোয়া হয়ে উঠেছে স্ত্রীলোক, যে তারা তালাক দিতে পারবে। এটা তারা দিতে পারে কোর্টে গিয়া। কোথায় গিয়া? কোর্টে দিতে পারে না? কোর্টে স্ত্রীরা কাগজের মধ্যে স্বামীকে ডিভোর্স দিতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের ল, বাংলাদেশের আইন। কিন্তু পৃথিবীর সকল আইন তো কোরআন হবে এমন তো কথা না। পৃথিবীর যে কোনো আইন যে কোরআন হবে এমন তো কথা না। কথা বলেন না কেন? এজন্য
এই আইনে যে স্ত্রী চাইলে কোর্টে গিয়া তালাক দিতে পারবে, কিন্তু ওখানে গেলে উকিল লাগবে, সাক্ষী লাগবে, তালাক দেওয়ার কাগজ লাগবে। ওখানে আপনি কেমনে কেমনে তালাক দিবেন? কোর্টের মাধ্যমে। ইসলামিক ল অনুযায়ী কোন স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারবে? কথা বলেন, পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও গোলামেরা, দুনিয়ার জমিনে চলার পথে একসাথে চলতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। দুইটা এক জাতের জিনিস একসাথে থাকলে লেগে যেতে পারে। গত তাফসিরে আমরা বলেছি, নারীদেরকে আল্লাহ তাআলা বাঁকা পাঁজরের হাড় থেকে তৈরি করেছেন, এই জন্য ওরা বাঁকা। সুতরাং বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে, এদেরকে বেশি ঢিলা দিলে চরিত্র নষ্ট করে ফেলবে। সুতরাং এদেরকে এমন ভাবে চালাতে হবে, বুঝাইয়া 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 বুঝাইয়া, যেন বুঝাইয়া চালাতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বললেন, স্ত্রী নির্যাতন করে, জ্বালাতন করে, মানসিক কষ্ট দেয়, এমন হওয়ার পরে যদি স্বামী ধৈর্য ধারণ করে পড়ে থাকে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তাকে ইন্তেকালের আগে আমি ইজ্জতের মালিক বানাইয়া দিব, আর ইন্তেকালের পরে আমার বান্দাকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম। এরপর আল্লাহ বলছেন, ও আমার বান্দা, স্ত্রী যদি তোমাকে নির্যাতন করে, তোমাকে আঘাত করে, গালি দেয়, পিটায়, ধৈর্য ধারণ করো, সবর করো, আমি আল্লাহর পুরস্কার দেব। কিন্তু আজকালকে দুনিয়ার জমিনে দেখা যায় এমন স্বামী আছে, স্ত্রীকে টুকরা টুকরা করে হত্যা করে, এমন স্ত্রীও আছে স্বামীকে পিটায় হত্যা করে। কোন ঠিক কিনা? পত্রিকায় মাঝে মাঝে পাওয়া যায়, স্বামী বউরে মাইরে ফেলাইছে। পত্রিকায় পাওয়া যায়, স্ত্রী বউরে মাইরে ফেলাইছে, স্ত্রী স্বামীরে মাইরে ফেলাইছে। আছে না নাই? এই জন্য পারিবারিক এই কলহ থেকে সমাজকে যদি মুক্ত করতে হয়, পারিবারিক এই অন্যায় থেকে সমাজকে যদি বাঁচাতে হয়, আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে। আল্লাহ বলছেন, ও বান্দারা, দুনিয়ার জমিনে স্বামী যেইভাবে দুনিয়ার জমিনে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এত এত বাজে নির্লজ্জ চরিত্র, বেহায়া মহিলা ছিল। পয়গম্বরের স্ত্রী হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এত বেহায়া ছিল, এরপরেও আল্লাহ তাআলা আর নবী তাকে তালাক দেন নাই। আল্লাহ তাআলা তার স্ত্রীকে জালেম বানাইয়া দিয়েছেন, আর স্বামীকে দুনিয়ার জমিনে পয়গম্বর বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার মায়েদেরকে, বোনদেরকে বলবো, উল্টা দিকে কোন স্বামী যদি নির্যাতন করে, জ্বালায়, কষ্ট দেয়, আপনি ধৈর্য ধারণ করতে পারেন, সবর করতে পারেন, জীবন কাটাইয়া দিতে পারেন। হযরতে আসিয়া যেইভাবে ফেরাউনের ঘরে, কার ঘরে আসিয়া? কথা বলেন। ফেরাউনের ঘরে আসিয়া থাকবার পরেও ধৈর্য ধারণ করে থেকেছিলেন। আল্লাহ তাআলা দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ দিলেন, আর কিয়ামতে আমার রাসূলের স্ত্রী বানাইয়া জান্নাতে পাঠাবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। স্বামী নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাকে এত বড় পুরস্কার দিয়েছে। এজন্য বাবা, স্ত্রী যদি কষ্ট দেয়, নির্যাতন করে, তালাক দেওয়ার চিন্তা করবেন না, এটা খারাপ কাজ। পৃথিবীতে সব থেকে ছোট লোকের কাজ দুইটা। কয়টা? সব থেকে ছোট লোকের কাজ মানে সব থেকে নোংরা হালাল, নোংরা জায়েজ। সব থেকে নোংরা, ছোট, হালাল, জায়েজ দুইটা কাজ। এক নাম্বার হলো ভিক্ষা করা, দুই নাম্বার হলো বউরে তালাক দেওয়া। বউরে তালাক দেওয়া আর ভিক্ষা করা দুটার কাজ সমান। কথা বুঝেননি আমার? এই জন্য যত কষ্ট দেখ, যত নির্যাতন করো, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত কমপ্লিট করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এক স্ত্রী বহুত স্বামীর সাথে লেগে থাকে, সারাদিন স্বামীর সাথে লেগে থাকে,
স্ত্রীও মারাত্মক। স্ত্রী একদিন স্বামী বলছে, স্ত্রী তুমি আমারে যা কষ্ট দিতেছ আমি তো মাইরে ফেলাইতে মন চাচ্ছি। স্ত্রী বলতেছে কি, আমি যদি তোমাকে বিয়ে না করে একটা শয়তানকে বিয়ে করতাম তাইলেও খুশি হইতাম। স্ত্রী বলতেছে, কি বলতেছে, আমি যদি তোমাকে বিয়ে না করে একটা ইবলিশ শয়তানকেও বিয়ে করতাম তাইলে মনে হয় আরো বেশি খুশি হইতাম, সুখী হইতাম। স্বামী বলতেছে জিন্দেগিতে পারবে না, কারণ ইসলামী শরীয়তে আপন ভাই বোনের বিয়ে হারাম। কথা বুঝেন নাই? হে কি হয়েছে? স্বামীটা ডাইরেক্ট উত্তর দিয়ে দিচ্ছে, তুই পারবে না, জিন্দেগিতে পারবে না, আমারে বাদ দিয়ে ইবলিশ শয়তানকে বিয়ে করতে পারবে না, কারণ ইসলামী শরীয়তে আপন ভাই বোনের বিয়ে হারাম। মানে বুঝাইতে চাইছে তুই ইবলিশ শয়তানের বোন। চিন্তা করছেন এই কাজ, এগুলা সমাজ আমাদের অনেক খারাপ হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? কি হয়ে গিয়েছে? দিন শেষে একটা কথা বলতে চাই, আপনারা আপনার বানানো সম্পদ, দিন শেষে আপনার সম্পদ উপভোগ করবে আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান, তারাই উপভোগ করবে আপনার রেখে যাওয়া সম্পদ। আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তানেরা উপভোগ করবে, অভিযোগও করবে তারাই। কথা বলেন না কেন? আপনি যা রেখে গেছেন আপনার সন্তান একদিন বলবে তিনি আমাদের জন্য কি রাখছেন, কিছুই রাখেন, বলবেন এগুলা। এজন্য জীবনের সাথে সম্পদের সম্পর্ক হলো পানির সাথে নৌকার সম্পর্ক। যেমন, আবার মনে রাখবেন, জীবনের সাথে সম্পদের সম্পর্ক পানির সাথে নৌকার সম্পর্ক। যেমন পানি ছাড়া নৌকার মতো সম্পদ ছাড়া জীবনও চলে না। পানি ছাড়া নৌকা চলেনি। কথা বলেন না কেন? পানি ছাড়া নৌকা চলেনি। তাহলে টাকা ছাড়া, সম্পদ ছাড়া জীবনও। কিন্তু নৌকার উপর পানি, নৌকার উপরে যদি পানি প্রাধান্য পায় নৌকা যেমন ডুবে যাবে, জীবনের উপর সম্পত্তি প্রাধান্য পাইলে জীবনও ডুবে যাবে। ঠিক কিনা বলেন? পানি থাকবে নৌকার নিচে, পানি যদি নৌকায় ভইরা ফেলান নৌকা যেমন ডুবে যাবে। জীবন না করে শুধু সম্পদ করেন, একদিন দেখবেন সম্পদ করতে করতে মরে গেছে। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। এই পৃথিবীতে যত কথাই বলি না কেন, নারীদের সম্মানই বেশি। কারণ এই পৃথিবীতে যদিও আল্লাহ তাআলা কোন নারীকে নবী বানান নাই, এই পৃথিবীতে আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী আসছেন কোন নারীকে আল্লাহ নবী বানান নাই ঠিকই, কিন্তু সকল নবীকে আল্লাহ নারীর গড়েই জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? সকল নবীরা সেই নারীর গড়েই এসেছেন, সেই নারীর গর্ভ থেকে এসেছেন। সুতরাং নারীরা আমাদের মায়ের জাত, আমাদের পায়ের নিচে জুতা আর তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য এই পৃথিবীতে নারীদেরকে ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। তাদেরকে অধিকার ইসলাম দিয়েছে। পৃথিবীতে নারীদের অধিকার ছিল না, ইসলাম অধিকার দিয়েছে। গর্তের ভিতর থেকে উঠাইয়া গোলাম দাসী বান্দির জিন্দেগি থেকে রাজ রানী বানিয়ে আজকে দুনিয়ার জমিনে সম্মান দিয়েছে। কিন্তু স্ত্রীরা তাদের স্বামীকে বানাইতে চায় গোলাম, আর তারা হতে চায় গোলামের দাসী বা বান্দি। আর ইসলাম দিয়েছে স্বামীকে বানিয়েছে রাজা, আর স্ত্রীকে বানিয়েছে সেই রাজার রানী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম সম্মান দিয়েছে স্ত্রীদেরকে। এই পৃথিবীতে এমন একজন নারী আছেন, এই পৃথিবীতে এমনও নারী ছিলেন, নারীদের সম্মান কোথায় দেখেন। এমন নারী পৃথিবীতে ছিলেন, একজন নারী যার পিতা ছিলেন নবী, যার স্বামী ছিলেন নবী, যার ভাই ছিলেন নবী, যার ছেলেও ছিলেন নবী। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। এমন মহিলা এই পৃথিবীতে, একজন নারী এই পৃথিবীতে ছিলেন যার পিতা নবী, যার স্বামী নবী, যার ছেলে নবী, যার ভাইও নবী। সুবহানাল্লাহ বলেন না। এই মহিলার নাম
সাইয়্যিদা, আমি একদিন বলেছি এই মহিলার নাম সাইয়্যিদা লাইয়া বিনতে ইয়াকুব, যাকে আমরা রহিমা নামে চিনি। লাইয়া সাইয়্যিদা লাইয়া বিনতে ইয়াকুব, যিনি বিবি মারিয়াম রহিমা নামে আপনার আমার কাছে পরিচিত। বাবা ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, স্বামী ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম, ভাই ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ছেলে ছিলেন জুলফিকার আলাইহিস সালাম, দাদা ছিলেন ইসহাক আলাইহিস সালাম, দাদার ভাই ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, পরদাদার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ আল্লাহু আকবার বলেন। কেমন ছিলেন নারী? সুতরাং নারীদের দাম কম কম বেশি, এই জন্য নারীদেরকে ছোট করে দেখবেন না। নারীদেরকে, বাবা আপনার স্ত্রী, সে কোনো না কোনো ভাবে কারো মা। হ্যাঁ, আপনার স্ত্রী কারো মা নয়, আপনার সন্তানের মাকে আপনার স্ত্রী। সুতরাং স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেন, মাকে মায়ের মর্যাদা দেন। মনে রাখবেন, মাকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন, সবার ভালোবাসা সমান না। মাকে মায়ের মর্যাদা অনুযায়ী ভালোবাসুন, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা অনুযায়ী ভালোবাসুন, মেয়েকে মেয়ের মর্যাদা অনুযায়ী ভালোবাসুন, বোনকে বোনের মর্যাদা অনুযায়ী ভালোবাসুন। ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।